এসএসসি পরীক্ষার্থীরা, আমরা জানি যে বীজগাণিতিক রাশি থেকে একটা অঙ্ক থাকে 3.1 থেকে 3.1 থেকে 3.1 থেকে 3.4 পর্যন্ত একটি অঙ্ক থাকে, মাস্ট বি। এই 3.1 থেকে 3.4 পর্যন্ত একটা অঙ্ক থাকবে 10 মার্কের। এটা আমরা কি করব, অ্যানসার করব। বীজগাণিতিক রাশি পি স্কয়ার সমান 7 প্লাস 4 রুট 3 পি এর এটার উদ্দীপক দেওয়া আছে। পি এর মান নির্ণয় করো, পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 পি কিউ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে পি পাওয়ার 5 প্লাস 1 বাই পি পাওয়ার 5 সমান 724। চলো অঙ্কটা আমরা দেখি। এই টাইপের যে অঙ্ক থাকবে অঙ্কগুলো সব অঙ্কগুলাই করবো। পি এর মান বের করবো। এখন ক নাম্বার দেওয়া আছে। প্রথমে আমরা দেখব যে এটা ভাঙা যায় কিনা। দেখো পি স্কয়ার, এখানে এই রুট 3 থেকে ভাঙবো। 4 ও 3 প্লাস 4, দেখো 3 আর 4 এর হলো 7। অথবা 4টা আগে দিতে পারো, 3টা পরে দিতে পারো। আগে দিলে হবে, পরে দিলে হবে। যদি আগে বা পরে দিই তাও কোনো সমস্যা নেই। পি স্কয়ার, এটাকে আমরা বর্গ করে লিখব। স্কয়ার ভাঙাইতেছি 2 রুট 3, রুট দিয়ে স্কয়ার দেবো। আমরা জানি রুট আর স্কয়ার কাটা যায়। পি স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। উভয় পক্ষ থেকে স্কয়ার বা 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3। তাহলে আমরা p এর মান পাইছি, p এর মানটা বের করে নিছি। এটা ক নাম্বার অ্যানসার। এই ক নাম্বারটা করলে 2 মার্ক পাবে, 2 মার্ক। চলো খ নাম্বারটা করি। খ নাম্বার ক হইতে প্রাপ্ত, ক হইতে যা পাইছি আমরা তা লিখে নিব। p সমান 2 প্লাস রুট 3। যদি এটা আমরা বিপরীত করি, 1 বাই p এর মান বের করি, তাহলে উভয় পক্ষকে বিপরীত ক্রম করে পাই। যেহেতু এই জায়গায় প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা লগ 4 কে গুণ করে নিব। 2 রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3, 2 রুট 3 2 স্কয়ার। তাহলে 2 রুট 3 দুই কোণ 4, রুট আর স্কয়ার কাটা থাকে 3। 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, 1 দ্বারা ভাগ করলে পরে যা আছে তাই থাকে। এটা হলো p এর মান, 1 বাই p এর মান, 1 বাই p এর মান। আমরা জানি যে মাইনাস আছে, সেহেতু মাইনাসের মানটা বের করে নেব। p মাইনাস 1 বাই p, এখানে p এর মান হলো 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস প্লাস 2 রুট 3। তাহলে 2 কাটা থাকে 2 রুট 3। p মাইনাস 1 বাই p সমান রুট 3। যেহেতু মান নির্ণয় করতে বলছে, সেহেতু প্রদত্ত রাশি লিখব। p টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 p, তাহলে ভাঙায় লিখি 6 p3 মাইনাস 1 বাই p3। তাহলে 3 3টে বাদ দিলে 3টা থাকে, এখানে p কিউ। সূত্র লিখি p মাইনাস 1 বাই p, সূত্রের প্লাস p 1 বাই p, p মাইনাস 1 বাই p, 1 বাই p এর মান তো আছে 2 রুট 3 হোল কিউব প্লাস এই p আর p কাটা 3, 2 রুট 3।
তাহলে তোমরা জানো যে উপরে পাওয়ার থাকলে 3 পাওয়ার থাকলে 3 বার গুণ করতে হবে। এখানে 2 3টা √3 3টা, তাহলে 2 3টা গুণ করে 2 গুণ 4 4 গুণ 8, 3টা রুট গুণ করলে পরে 3 √3 3 গুণ 6 √3 3 8 24 √3 6 √3 যোগ করলে 30 √3। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার লেখেন। ওকে, তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা হলো ক খ হইতে প্রাপ্ত p প্লাস p এর সমান 2√3 1/p সমান 2 মাইনাস √3। তাহলে যেহেতু প্লাসের মানটা বের করে নিতে হবে, p প্লাস 1/p 2 যোগ √3 প্লাস 2 মাইনাস √3 কাটা থাকে হলো 4 থাকে 4। প্রথমে যেহেতু p পাওয়ার 5 দেওয়া আছে, p পাওয়ার 5 দেওয়া আছে, p পাওয়ার 5 থাকলে একবার ভাঙাই দেব, একবার স্কয়ার একবার কিউব। তাহলে আমরা জানি p স্কয়ার 1/p স্কয়ার, p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2p 1/p 14 স্কয়ার 2 14 তাহলে প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab আবার pq প্লাস p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p p প্লাস 1/p এর মান 4 হোল কিউব মাইনাস 3 4 64 হয় 3 4 12 বিয়োগ করলে থাকে 12 থেকে 64 থেকে 12 বিয়োগ করলে 52 2 1 5 52 কত থাকে 52। তাহলে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড এর মান বের করে দিব। এতটুকু বুঝলাম, তোমরা লিখে নিছো। লেফট হ্যান্ড সাইড p পাওয়ার প্লাস 5 p পাওয়ার মাইনাস 5 সূত্র সবসময় মনে রাখবেন, একটাই সূত্র, p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 p স্কয়ার প্লাস 1 স্কয়ার p কিউব মাইনাস 1/p কিউব, সূত্রে একটা মাইনাস p প্লাস 1/p। এটা হলো সূত্র, সবসময় মনে রাখবো আমরা যখন কখনো পাওয়ার 5 থাকবে, পাওয়ার 5 থাকবে, তখন এই সূত্রটা প্রয়োগ করব, শুধু প্লাসের জন্য প্রযোজ্য। এর মান বের করেছি 14 গুণন এর মান বের করেছি 52, এর মান হলো 4। এগুলো যদি গুণ করি 400 28 4 বিয়োগ করলে 424, এটাই রাইট হ্যান্ড সাইড, তাহলে তোমরা এরকম আরো বীজগণিতের অঙ্ক ভিডিও দেখে আরো জানতে চাও তাহলে নিচে কমেন্টসে লিখে দিন, আমি সব ভিডিওগুলো দিয়ে দেব। বীজগণিতের এবার এসএসসি পরীক্ষায় যত বীজগাণিতিক অঙ্কগুলো আসবে সব অঙ্কগুলো সলভ করে দেব। ভালো থাকো, সুস্থ থাকো।